হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাস্টারিং এক্সেল ফর্মুলার সেকেন্ড টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা এক্সিকিউশনের সিনট্যাক্স নিয়ে কথা বলবো। সিনট্যাক্স। সিনট্যাক্স আসলে টার্মটা মাইক্রোসফট এক্সেলে কি মিন করে সেটাই আগে এক্সপ্লোর করা উচিত আমার মনে হয়। সিনট্যাক্সটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের গাইড। আমরা যেমন ট্র্যাকিংয়ে গেলে যেমন আমাদের গাইড দরকার লাগে, তেমনি আমাদের মাইক্রোসফট ফর্মুলা এক্সিকিউশনের জন্য গাইডের দরকার হয়। গাইড ছাড়া আসলে এত ভ্যাস্ট অ্যাপ্লিকেশন আসলে সোললি একা একা লিড করা পসিবল না। এই জন্য আমাদের ফর্মুলা এক্সিকিউশনের জন্য সিনট্যাক্স অবশ্যই শিখতে হবে ফর্মুলা এক্সিকিউশন করার জন্য। আমরা যেহেতু ফার্স্ট টিউটোরিয়ালে মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট যে ফর্মুলাগুলো ছিল সেগুলো কভার করেছি। সেই ফর্মুলাগুলো মাইক্রোসফট ওয়ার্কশিটে অ্যাপ্লাই করার জন্য যে সিনট্যাক্সগুলো আছে সেগুলোই আজকে এক্সপ্লোর করব। আমি ছোট্ট একটা স্কেমেটিক ডায়াগ্রাম একটু নিয়ে নেই। মাইক্রোসফট এক্সেল মূলত দেখতে এইরকম, যে এরকম একটা স্প্রেডশিট। স্প্রেডশিটগুলোতে আমরা মূলত যে জিনিসগুলো পাই সেটা হচ্ছে কলামগুলো এ বি সি ডি এভাবে চলতে থাকে, এক্স এফ ডি পর্যন্ত যাবে। রোগুলো 1 2 3 এভাবে চলতে চলতে 10,46,576 পর্যন্ত যাবে। এইগুলো হচ্ছে আমার এক একটা সেল, আর এই বরাবর এক একটা এগুলো হচ্ছে রো। আর এই বরাবর খাড়া যদি চিন্তা করি, দিস ওয়ান ইজ মাই কলাম। যদি আমি মাল্টিপল সেল একসাথে কনসিডার করি তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যারে অথবা টেবিল অথবা রেঞ্জ। এই তিনটা নামেই আমি ডাকতে পারি। এটা ছিল হচ্ছে সিম্পলিস্টিক একটা এক্সেল ওয়ার্কশিটের প্রেজেন্টেশন। আমরা এখন এক্সপ্লোর করতে যাব সিনট্যাক্সগুলো এই এক্সেল ওয়ার্কশিটের সাথে সিমিলারিটি মেনটেন করে কিভাবে ফর্মুলা এক্সিকিউশনে আমাদেরকে হেল্প করে। যে কোনো সেল যদি আমি একটা ফর্মুলা এক্সিকিউশনের জন্য চুজ করি তাহলে সেলটির শুরুতে আমাকে কি করতে হবে, অবশ্যই একটা ইকুয়াল সাইন প্রেস করতে হবে। ইকুয়াল সাইন ইজ ফর স্টার্টিং দ্য এক্সিকিউশন অফ মাইক্রোসফট এক্সেল ফর্মুলা। তারপরে আমাকে কি করতে হবে, যে ফর্মুলা আমি এক্সিকিউশন করতে চাচ্ছি সেই ফর্মুলাটার আমার নেম টাইপ করতে হবে। আমি সাম করতে চাচ্ছি, আমাকে সাম লিখতে হবে। আমি যদি অ্যাভারেজ করতে চাই অ্যাভারেজ লিখতে হবে। যদি আমি কাউন্ট করতে চাই তাহলে কাউন্ট লিখতে হবে। ফর্মুলার নেমটা লেখার পরে ফার্স্ট যে কাজ সেটাই হচ্ছে এখানে আমাকে একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসতে হবে, অথবা আমি ট্যাব বাটনটা প্রেস করলে অথবা মাউসের ডাবল ক্লিক করলে আমার এই অংশটুকু আমার ফর্মুলা বারে অ্যাক্টিভেট হবে। ফর্মুলা বারে অ্যাক্টিভেট হওয়ার পরেই মূলত শুরু হয় হচ্ছে সিনট্যাক্সের খেলা। সিনট্যাক্স মানে হচ্ছে আমি গাইড করাবো এই সেলকে কিভাবে সে আমাকে আউটপুট এনে দিবে। আমরা যেমন ওয়ার্ড পড়তে গিয়ে সিলেবল ভাগ করেছিলাম, যেমন কংগ্রাচুলেশনস। টেবিলটা একটু ভিজে গেছে, আমি একটু শুকনা কোনো কিছু দিয়ে একটু মুছে নিই। আমি যদি কংগ্রাচুলেশনস কথাটা লিখি, এটা আমরা ছোটোবেলায় কিভাবে পড়তাম, যে কনগ্রাচুলেশনস, এভাবে সিলেবল ভাগ করে পড়তাম। আমরা সিনট্যাক্সগুলো ঠিক এইভাবেই সিলেবল ভাগ করে পড়তে শেখার চেষ্টা করব। সিম্পলি যে ফর্মুলাগুলোতে একটা সিনট্যাক্স ব্যবহার হয় সেগুলোতে এরকম জাস্ট নেম, ফর্মুলা নেমের মাঝখানে এখানে আইদার সেল রেফারেন্স, টেবিল অথবা অ্যারে, এরকম জাস্ট একটা সিম্পল একটা লজিক থাকে। সেখানে একটা মাত্র সিনট্যাক্স, যেমন সাম করতে গেলে আমার A1 to B17 বা B70 এই রেঞ্জের মধ্যে সবগুলো সাম করবে। কাউন্ট যদি করি
A1 to B70 এইটা এই যে এরিয়াটুকুতে করা পসিবল, কিংবা আমি সিম্পলি এ যে কলামটা আছে সেই কলামটা দিয়ে দিলাম, অথবা 1 যে রো আছে সেই রোটাকে দিয়ে দিলাম। সো সিম্পলি মাত্র একটা সিনট্যাক্স ইউজ করে আমার ফর্মুলা এক্সিকিউশন পসিবল। বাট আমার যদি একটা সিনট্যাক্সে না হয় তাহলে আমাকে কি করতে হবে, সেকেন্ড সিনট্যাক্সে যেতে হবে। যেমন কাউন্ট ইফ, কাউন্ট ইফ যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাতে দুইটা সিনট্যাক্স ইউজ হয়। যেমন আমি কি করব, আমার এই জায়গায় আমাকে কাউন্ট ইফ লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসতে হবে। সো কাউন্ট ইফের ক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ হয় সেটা ধরে নিলাম আমি এই এরিয়াটুকু, তার মানে আমার A1 থেকে শুরু করে C2, A1 থেকে C2 এই রেঞ্জের মধ্যে স্পেসিফিক কোনো একটা ইনফরমেশনকে আমি কাউন্ট করব। তার জন্য কি করতে হবে, আমাকে রেঞ্জ দিতে হবে এবং কমা চিহ্ন দিয়ে কাকে কাউন্ট করতে চাচ্ছি সেই লজিকটুকু আমার এখানে দিয়ে দিতে হবে। হতে পারে সেটা গ্রেটার দেন 5, লেস দেন 5, অথবা গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল এমন হতে পারে, অথবা ডিরেক্টলি ইকুয়াল 5 এরকম হতে পারে, অথবা স্পেসিফিক কোনো একটা টেক্সট হতে পারে। যেমন সেখানে আমি ট্রিম কথাটা খুঁজবো যে এই এরিয়ার মধ্যে এই লজিকের কোনো ইনফরমেশন আদৌ আছে কি না। সো এখানে আমাকে কি দিতে হচ্ছে, রেঞ্জ, আর এখানে দিতে হচ্ছে লজিক। সো এই টাইপের ফর্মুলার ক্ষেত্রে আমার দুইটা সিনট্যাক্স ইউজ হচ্ছে। সো সিমিলারলি আমার তিনটার ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখি। সো নর্মালি আমি যদি একটা ফর্মুলা চিন্তা করি, সাম ইফ কিংবা শুধু ইফ, এই টাইপের ফর্মুলাগুলো যদি চিন্তা করি তাহলে এই টাইপের ফর্মুলাগুলোতে আমার সিনট্যাক্স ইউজ হয় হচ্ছে তিনটা। কি করব, আমি যথারীতি ইকুয়াল সাইন প্রেস করব, ইফ কথাটা এখানে লিখব, ছোট হাতের বড় হাতের ইট ডাজন্ট ম্যাটার, যে কোনো লেটারে আমি টাইপ করতে পারবো। সো ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসলাম, আনার পরে কি করব, ইফ ফাংশন, ইফ ফাংশনটাকে এইখানে দিতে হয় হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন, যে লজিক্যাল এক্সপ্রেশনটা শুরুতে দিতে হয়। কি লজিক, যেমন বলে দিলাম যে একটা সেলের দৈর্ঘ্য, আমি পার্টিকুলার একটা সেল নিলাম, সে এখান থেকে আমি যদি এই সেলটা নেই তাহলে আমার এটা যদি হয় E4, সো E4 যে সেল আছে এই সেলের দৈর্ঘ্য যদি 0-র বেশি হয়, তার মানে কি যদি ব্ল্যাঙ্ক না হয় তাহলে কি করবে, ও আমাকে একটা আউটপুট দিবে, আউটপুট 1। তার মানে কি এখানে হচ্ছে লজিক ইফ ট্রু, তার মানে আমার যদি দৈর্ঘ্যটা যদি 0-র চেয়ে বেশি হয়, তার মানে এই সেলে যদি আমি কোনো ডাটা ইনপুট করি, ডাটা অথবা নাম্বার অথবা টেক্সট, তাহলে আমার এখানে একটা আউটপুট দিবে। আর যদি 0-র চেয়ে বড় না হয় তাহলে কি করবে, লজিক্যাল আউটপুট এখানে 2 আসবে, এটা যদি হয় ফলস। তাহলে এই টাইপের ফর্মুলাগুলোতে আমার তিনটা সিনট্যাক্স ব্যবহৃত হয়েছে। সাম ইফের ক্ষেত্রেও তাই। সাম ইফ ফর্মুলাটা যদি আমি একটু সিনট্যাক্স দিয়ে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে কি করতে হয়, শুরুতেই এখানে লিখতে হবে সাম ইফ, ব্র্যাকেট দিয়ে দিলাম, আমি কি করব, এই জায়গায় আমি রেঞ্জ দিয়ে দিব, যে আমার রেঞ্জ, সে এইখানে আমার নাম আছে নেম 1 2 3, এইখানে আছে হচ্ছে তাদের স্যালারি 500, তারপরে এখানে 200, এখানে 700। সো এই ব্যক্তিগুলোর ক্ষেত্রে আমি এই নেম 2 এই ব্যক্তিটার যতগুলো স্যালারি আছে নেম 2 200 না দিয়ে এখানে একটু ডিফারেন্ট দিয়ে দিই। সো এই নেম 2 যতবার নেম 2 আছে তার আমি সাম ইফ করব। সো এখানে শুরুতেই আমাকে দিতে হবে এই রেঞ্জটা, সেটা যদি এখানে যদি শুরু হয় x1 থেকে এবং এখানে শুরু হলো দেখা যাচ্ছে AB2 থেকে, তার মানে আমাকে রেঞ্জ এখানে রেঞ্জ দিতে হবে হচ্ছে x1 কোলন AB2, তার মানে এই রেঞ্জের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর মধ্যে খুঁজবে কাকে, নেম 2, এইখানে দিতে হবে সেল রেফারেন্স অফ নেম 2। সো এটা যদি হয় x, এখানে যদি 1 হয় তাহলে এখানে হবে x2, আর সাম করবে কোন কলামে সেই কলামটা এখানে
দিয়ে দিতে হবে। সো এটা যদি আমি বলি এক্স এর পরে ওয়াই কলাম, তাহলে এইখানে আমাকে দিয়ে দিতে হবে হচ্ছে ওয়াই ওয়াই। তার মানে আমার রেঞ্জ দিলাম, তারপরে দিলাম হচ্ছে কাউন্ট ইফের সাম ইফের শর্ত, এবং সাম ইফ করবে কোথায়, তার কলাম। সো এইখানে আমার সিনট্যাক্স আসলো কিন্তু তিনটা, একটাতে দিলাম রেঞ্জ, একটাতে দিলাম লজিক, আর একটা দিলাম এরিয়া। সো ঠিক সিমিলারলি এরকম অনেক ফর্মুলাতেই আমরা পাবো যেগুলোতে হচ্ছে আমাদের তিনটা সিনট্যাক্স ইউজ করতে হবে। এখন একটু কমপ্লেক্স সিনট্যাক্সগুলো আমরা একটু অ্যানালাইসিস করতে পারি কিনা দেখি। কমপ্লেক্স ঠিক না, সিম্পলটাকেই আমরা কমপ্লেক্স একটু বানাইতে চেষ্টা করব। যেমন আমি ভি লুকআপের কথা যদি বলি, ভি লুকআপ। সো ভি লুকআপ ফর্মুলাটা যেটা এক্সিকিউট হয় কার সাপেক্ষে খুঁজবো, যেমন আমি ব্যাটসম্যানের সাপেক্ষে খুঁজবো, কোন এরিয়াতে খুঁজবো সেই রেঞ্জ অথবা টেবিলটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস দিতে হবে কি, আমার এখানে দিলাম কি আমি ব্যাটসম্যানের সাপেক্ষে খুঁজবো, এখানে আমার রেঞ্জ দিলাম, এবং রেঞ্জের সাপেক্ষে ব্যাটসম্যানের সাপেক্ষে তার ডিস্টেন্সটুকু কত, 2, 3, 4 এরকম। পাশাপাশি আরেকটা দিতে হবে আমাকে, সেটা হচ্ছে এক্স্যাক্ট অর পার্শিয়াল ম্যাচ, এটা 0 অথবা 1 অথবা 2 অর ফলস। সো এইটাতে দেখা যাচ্ছে চারটা সিনট্যাক্স, ব্যাটসম্যান, রেঞ্জ, এখানে রেঞ্জের সাপেক্ষে ব্যাটসম্যানের সাপেক্ষে ডিস্টেন্স, এবং এখানে আইদার ট্রু অর ফলস। সো 1, 2, 3, 4 এই চারটা সিনট্যাক্স ইউজ করে আমি ভিলুকআপ ফর্মুলাটাকে এক্সিকিউট করতে পারি। এখন এই যে 2, 3, এই 2, 3 আমার কি এইখানে মূলত দরকার হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু। সো এই নিউমেরিক ভ্যালুটাকে আমি কি করতে পারি, নিউমেরিক ভ্যালুর পরিবর্তে কোনো একটা ফর্মুলা ব্যবহার করতে পারি। ফর্মুলা কি, আমি হয়তো আরেকটা ভিলুকআপ ফর্মুলা ইউজ করতে পারি, বাট শর্ত হচ্ছে কি, এই ভিলুকআপের রেজাল্ট আউটপুট হতে হবে নিউমেরিক। তার মানে এখানে আমি যে কোনো একটা ইকুয়াল সাইন ইউজ করতে পারি। যেমন আরেকটা সেল রেফারেন্স দিয়ে দিলাম, এই সেলের রেফারেন্স এই যে আমার কাউন্টিং যে সংখ্যা, নিউমেরিক সংখ্যা আছে, এর পরিবর্তে আমি এখানে কমা চিহ্নর পরে, আর একবার ফর্মুলা ইকুয়াল সাইন প্রেস করলে মাঝখানের ইকুয়াল দিতে হয় না, কমা চিহ্ন দিলে সেটাই সাফিসিয়েন্ট। সো আমি এই 2, 3 পরিবর্তে এই জায়গায় আমি ইউজ করব কি, এই সেলের রেফারেন্স ধরে নিলাম এটা হচ্ছে C6, আমি কমা দিয়ে লিখবো হচ্ছে C6, বাট শর্ত হচ্ছে কি এই ফিল্ডে আমি নিউমেরিক ভ্যালু ছাড়া অন্য কোনো কিছু ইনপুট দিতে পারবো না। সো আমার এই যে সিনট্যাক্সটা আছে, এই সিনট্যাক্সের এরিয়াগুলো আমার ঠিক রাখতে হবে, বাট এই লজিকগুলো আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি। এটার পরিবর্তেও আমি আরও একটা সেল রেফারেন্স দিতে পারি, যেমন B3, বাট B3 শর্ত হয়ে যাবে তখন আমার আইদার 0 অথবা 1 অথবা 2 অর ফলস। তো আমরা যখন মাল্টিপল কমপ্লেক্স কোনো একটা ইনফরমেশন এক্সপ্লোর করতে যাব, তখন কিন্তু আমার এই সিনট্যাক্সগুলোকে আমার চেঞ্জ করে নিয়ে আসতে হবে। যেমন এর আগে আমার যখন ক্রিকেট ম্যাচ অ্যানালাইসিস করছিলাম, তখন কিন্তু এই ব্যাটসম্যানটা কিন্তু বরাবরই চেঞ্জ হয়ে যাচ্ছিল। তার মানে এখানে আমার একটা ফর্মুলা ছিল, কি ফর্মুলা ছিল, যে বিডি ভার্সেস বিডি, এবং যে তাদের যে ক্রম ছিল 1 থেকে 11 পর্যন্ত যে ব্যাট করবে তার ব্যাটের লজিক। সো এখানে আমার কিন্তু একটা অ্যান্ড ফর্মুলা দিয়ে এইটাকে আমরা রিপ্লেস করেছিলাম। সো আমরা সিনট্যাক্সকে অ্যাকচুয়াল সিনট্যাক্স থেকে চেঞ্জ করে কোনো একটা ফর্মুলা কিংবা কোনো একটা সেল রেফারেন্স, সেগুলো আমরা কিন্তু ইউজ করতে পারি। বাট এইটার ক্ষেত্রে আমার অবশ্যই মনে রাখতে হবে যে সিনট্যাক্সের এর যে বেসিক 4টা পার্ট, এই 4টা পার্টকে আমার ঠিক রাখতে হবে। শুধু আমরা মাঝখানের এরিয়াগুলোকে আমি চেঞ্জ করতে পারবো। যেমন রেঞ্জকে সচরাচর চেঞ্জ করা একটু টাফ, বাট তারপরেও এখানে হয়তো ফর্মুলা দিয়ে যদি অ্যান্ড ফাংশন ইউজ করে যদি এরকম চেহারা যে x1 AB2 এরকম চেহারা যদি কেউ বানাতে পারে, এবং এই ফর্মুলাটাকে যদি F2 অ্যান্ড ইন্টার, তার মানে রিফ্রেশ, এই রিফ্রেশ কেউ যদি করতে পারে, তাহলে কিন্তু এই রেঞ্জটাকেও চেঞ্জ করা পসিবল। বাট এটা অনেক কমপ্লেক্স জব, সো এত কমপ্লেক্সিটির মধ্যে আমরা যাব না। সো এই সিনট্যাক্সগুলোকে আমাকে এইভাবে কিন্তু এক্সপ্লোর করে শিখতে হবে। যদি আমরা সিনট্যাক্সগুলো এইভাবে চেঞ্জ করে যদি আউটকাম বের করতে পারি, তাহলেই কিন্তু আমরা মাইক্রোসফট এক্সেলের বিগ বস হয়ে যাব। তার মানে কি, যে কোনো ধরনের ফর্মুলা নিয়ে আমি খেলাধুলা করতে পারবো।
সো এই ছিল মূলত আমাদের নর্মালি যে একটা দুইটা তিনটা চারটা ডিফারেন্ট টাইপস অফ সিনট্যাক্স দিয়ে ফর্মুলা এক্সিকিউশন হয় তার একটা সিম্পল এক্সাম্পল। এখন আমাদের দেখতে হবে এই টাইপের এক্সাম্পলগুলোর মধ্যে আসলে কোনো ব্যতিক্রম আছে কিনা। সো ব্যতিক্রম দেখতে গেলে আমাকে কি করতে হবে, অবশ্যই ব্যতিক্রমী কোনো একটা ফর্মুলা নিতে হবে। সো ব্যতিক্রমের মধ্যে অলরেডি একটা দেখলাম যে কিছু কিছু ফর্মুলা শেষে আলটিমেটলি থাকছে হচ্ছে আইদার 0 অথবা 1, ট্রু অর ফলস। তো এইরকম টাইপের না, একটু ডিফারেন্ট ক্যাটাগরির আমরা সিনট্যাক্স অ্যানালাইসিস দেখব। যেমন আমি কয়েকটা ফর্মুলার কথা বলি। একটা হচ্ছে উইকডে, একটা হচ্ছে সেল, একটা হচ্ছে সাবটোটাল, একটা হচ্ছে ইরোড টাইপ। সো এই তিনটার এক ধরনের অ্যাপ্লিকেশন, এই তিনটার এক ধরনের অ্যাপ্লিকেশন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যেমন উইক নাম্বার, সে আমি আমার ডেট আছে 1 2 3, এটা স্যাটারডে সানডে এভাবে দেওয়া আছে ক্যালেন্ডার আপ টু 31 পর্যন্ত। সো এই যে সেলটার যে ডেটটা আছে এখানে 2 তারিখের যে ডেট আছে যে 02 মার্চ 2021, তো এইটার এই সেলের রেফারেন্সে আমি কি করব, উইক নাম্বার ব্যবহার করব। সো আমার ফর্মুলা হচ্ছে উইক নাম্বার, সেল রেফারেন্স হিসেবে যাবে কি এইটা যে ফর্মুলাতে থাকবে সে এটা যদি হয় P1 সেল, তাহলে এই P1 সেলের যে ডেটটা থাকবে তার উইক নাম্বার বের করব। বাট আমি কি করব, কমা চিহ্ন দিয়ে এই যে উইক নাম্বারে আমার যে ডেট আছে স্যাটারডে সানডে মন্ডে, কাকে আমি স্টার্টিং অফ দ্য উইক ধরবো সেটা 1 2 এরকম। যখনই আমি এই ফর্মুলা টাইপ করব এক্সেলে, এখানে লজিক দিয়ে কমা দেওয়ার পরে পপ আপে এখানে আমার অনেকগুলো অপশন আসবে যে স্যাটারডেকে আমি শুরুতে ধরতে চাচ্ছি, মানে আমার স্টার্টিং ডেট, অথবা সানডেকে অথবা মানডেকে। নর্মালি এখানে থাকে কি 2 অথবা সানডেটাকেই হচ্ছে বেসিক্যালি বাই ডিফল্ট ফরম্যাট থাকে। তো এইখানে সিনট্যাক্সের আরও দুইটা জিনিস আসলে একটু জেনে রাখা উচিত। সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে ফর্মুলাগুলোর যে সিনট্যাক্স থাকে এই সিনট্যাক্সগুলো মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে কি ম্যান্ডেটরি বা কম্পালসারি আমি বলতে পারি, অথবা মাস্ট টু ডু, অবশ্যই আমাকে কি করতে হবে, ফলো করতে হবে। আরেকটা আছে হচ্ছে অপশনাল, যে আমি যদি এটা ইউজ করি তাহলে এর আউটপুট আমি পাবো, আর যদি না ইউজ করি আমার কোনো প্রবলেম নাই। এই টাইপের কন্ডিশনগুলো সিনট্যাক্সগুলো দেওয়া থাকে হচ্ছে এরকম থার্ড ব্র্যাকেটে। তো এই সিনট্যাক্সগুলো আমরা আসলে এত কষ্ট করে শিখছি কেন, আমরা কি মুখস্থ করব? অবশ্যই না। কারণ হচ্ছে কি আমি যখনই মাইক্রোসফট এক্সেলের একটা ফর্মুলাকে আমরা যখন এরকম পপ আপে অ্যাক্টিভেট করি হালকা গ্রে কালারে, এই যে সিনট্যাক্সগুলো এখানে বিভিন্ন টার্ম বাই টার্ম লেখা থাকে যে কোন ধরনের লজিক্যাল এক্সপ্রেশন এখানে এই ফর্মুলাটার জন্য অ্যাপ্লিকেবল। ইন্টিজারের ক্ষেত্রে কেমন, এর ক্ষেত্রে কেমন, এর ক্ষেত্রে কেমন। যদি মাল্টিপল যদি লজিক এরকম কমা চিহ্ন দিয়ে দিয়ে সেপারেট থাকে তাহলে এই লজিক অনুযায়ী এইখানে আমার টার্মস অ্যান্ড কন্ডিশন সেট করতে হয়। এই জন্যই কিন্তু আমার সিনট্যাক্সগুলো জানা অবশ্যই জরুরি। সো এই যে এইগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম যে উইক নাম্বার, সেল, সাবটোটাল একটা ফর্মুলা কি, সাবটোটাল ফর্মুলাটা হচ্ছে শুধুমাত্র ভিজিবল এরিয়াতে, যেমন আমার একটা কলামে অনেকগুলো ভ্যালু থাকতে পারে যে এক্স ওয়াই জেড পি কিউ আর, এদের ভ্যালু থাকবে 5 1 2 1 5 এরকম। সো আমি যদি এখানে একটা ফিল্টার বাটন যদি